ঈদুল ফিতরের নামাজের পূর্বক্ষণে আমি আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত ইমাম সাহেব, পরম সম্মানিত মুসলিম সাহেবান, ঈদুল ফিতরের নামাজের পূর্বক্ষণে আমি আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে বরং করুণা আল্লাহ আমাকে আজকে এই সম্মানে ভূষিত করেছেন এবং এই পর্যায়ে বাকুন্দার মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতায় আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাঠ, এই বাকুন্দার ঐতিহ্য, এই বাকুন্দার সৌন্দর্য, বাকুন্দার সদরে অবস্থিত এই মাঠ। এই মাঠে যারা আগে ব্যবস্থাপনা ছিলেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। নামগুলি আগে বলা হয়ে গেছে, দু একটা নাম বাদ রয়েছে, সালাউদ্দিন সাহেবের নাম বাদ রয়েছে। এছাড়া আমি প্রায় সবগুলি নামে আমি শুনছি, নামগুলি বলা হয়েছে। এবং এই মাঠে যারা আগে নামাজ পড়তে সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং এই মাঠের ব্যবস্থাপনা অতীতের কমিটি যারা ছিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। এখন এই মাঠে জায়গা হয় না, আমাদের মাঠের জায়গা পুরোটা একেবারে সেই পুকুর সহ সবটাই আমাদের মাঠ। এটা দেওয়া হয়েছিল ঈদের মাঠের জন্য, আমরা সেখানে মার্কেট তৈরি করেছি। এই জন্য এখন আমাদের অনেক সমস্যা হচ্ছে, অনেক অভিযোগ আছে, বিগত কমিটির বিরুদ্ধে অভিযোগ আছে, যেগুলি তদন্ত হবে। আমরা একটা অডিট কমিটি করে দিয়েছি, যেটাতে অডিট কমিটির আহ্বায়ক হলো আব্দুল মাহদুদ, অডিট অফিসার দিয়ে চাকরি করে রিটায়ার করেছেন, বাড়ির কল্পনা। আমি আরো দুজন নাম আমাদের সমাজ সম্পৃক্ত করতেছি। একজন হলো আমাদের মঙ্গলবাড়ির মানিক ভাই, আরেকজন হলো আমাদের ইঞ্জিনিয়ার করিম সাহেব, যিনি প্রাইমারি অফিসে যিনি চাকরি করতেন। এই তিনজন মিলে এই অডিট কমিটি করে আমাদেরকে একটা স্বচ্ছ হিসাব দিবেন। এবং আমরা এটা এই বর্তমান কমিটি, যেটা আমাদের শাহজাহান বাবুল, আমাদের আমাদের মাস্টার আতিক রহমান মাসুদ, আহমদুল্লাহ মাসুদ, আমাদের আইনুল রহমান, জলমিয়া মুবারক, এই 7 জনের যে কমিটি আছে তারা 3 মাস দায়িত্ব পালন করবে। এই 3 মাসের মধ্যে আমরা সেই অডিট কমিটির রিপোর্ট হাতে পাবো এবং এই 3 মাসের পরে আমরা নতুন কমিটি আপনাদেরকে নিয়ে আমরা গঠন করবো। তবে আমি আমার এই এলাকার প্রাণপ্রিয় মানুষকে আমি অনুরোধ করবো যে এই মাঠকে বড় করতে হবে, এটার জন্য দায়িত্ব নিয়ে আগে আসুন। আমি আপনাদের পাশে থাকবো যে এই মাঠ, এখানে মার্কেট হবে দক্ষিণ পশ্চিম কর্নারে, আমাদের যে ক্যাম্পগুলোকে সোজা করতে গিয়ে যে একটা বড় অংশ থেকে যায় সেখানে মার্কেট হবে, আর বাকিটা সবটাই মাঠ হবে। এবং এইটা এরকম করে গ্রিল করে সুন্দর করে আমরা এমন ভাবে সাজাতে চাই যে দেশ বিদেশের মানুষ যখন এই দিকে যাবে তারা দেখবে এই দৃশ্য, এখানে ঠাকুরদের একটা সুন্দর মাঠ আছে, ঠাকুরদের সেই ব্যবস্থাপনা আছে, এটা দেখবে তারা, সেটা সুনাম করবে। আমি এটা চাই, আপনাদের কাছে সহযোগিতা চাই। আমার একাটাও সম্ভব না, আমি আমার পরিকল্পনার কথাটা বলছি। আমি সহযোগিতা করবো, সব ধরনের সহযোগিতা করবো। সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা করা যায় এটা সবটুকু আমি দিব এই মাঠের জন্য, কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আর এটা সত্যতার জন্য আমরা একজন লোক নিয়োগ দিতে চাই, যিনি অবসরপ্রাপ্ত হিসাব রক্ষক, অবসরপ্রাপ্ত এরকম দায়িত্বশীল একজন সৎ মানুষকে এটা হিসাব রক্ষক হিসেবে একটা দায়িত্ব দিতে চাই। তার কাজটাই থাকবে এটা হিসাব নিকাশ করা। উনি টাকা তুলবেন, উনি ব্যাংকে জমা দিবেন, এটা মত দেওয়ার কারো হাতে যাবে না টাকাটা, এটা শুধু তুলবেন আর জমা দিবেন, আর আমরা ওনার কাছ থেকে হিসাব নেব। এরকম একটা ব্যবস্থাপনা আমরা নিয়ে আসতে চাই। আমি কথা বাড়াতে চাই না, আমি আবারও এই বাংলার মানুষের প্রতি আমার সেই ভালোবাসা, সেই কৃতজ্ঞতা আমি জানাতে চাই যে আপনারা বিগত নির্বাচনের সময় ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমাকে সমর্থন করেছেন, যেভাবে আমাকে সাহায্য করেছেন, যেভাবে আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আজীবন আমৃত্যু আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই যে আমাকে যে সহযোগিতা করেছেন এই জন্য আপনার আল্লাহ যেন আপনাদের সুস্থতা রাখেন, সুন্দর রাখেন, ইমানের পথে রাখেন, আমরা যেন স্বচ্ছভাবে দেশ পরিচালনা করতে পারি এইরকম আমি আশা করছি আপনাদের কাছে। সম্মানিত এলাকা আছে এই এলাকায় সংসদে বিগত অধিবেশনে আমি আমার এলাকার অভাব অভিযোগের কথা পার্লামেন্টে তুলে ধরার চেষ্টা করেছি, আমি তুলে ধরার চেষ্টা করা হবে। এটা আমার সূচনা বক্তব্য ছিল রাষ্ট্রপতির ভাষণের পর। আমি আরো অনেক সময় পাবো এখানে বক্তব্য দেওয়া, আপনাদের অভাব অভিযোগ তুলে ধরার। শুধু অভাব অভিযোগ তুলে ধরাই না, এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এই অভাবের যে সমাধান, এই সমাধান আমি ইনশাল্লাহ আনবো। এই পাটকুন্দিয়ার রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ, পটিয়াদির রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ, অনেক জায়গায় মন্দির সহ যে সব সমস্যা আছে এগুলি নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি এবং অচিরেই এটার ফল পাবেন আশা করতেছি। সরকার অত্যন্ত আন্তরিক, সরকার অত্যন্ত সদস্য মানুষের দুঃখ সুখ মিলানোর জন্য আমরা সরকারকে সহযোগিতা করব এবং সরকারের ভালো কাজগুলিকে আমরা সমর্থন করব, আমরা সমালোচনাও করব। যদি সেই কাজগুলি স্বার্থের বাইরে হয় সেগুলি নিয়ে সমালোচনা হবে। সরকারের পার্লামেন্টে দায়িত্বশীল বিরোধী দল আছে, তারা সমালোচনা করবে, আপনারাও করতে পারবেন। তবে ভালো কাজের সহযোগিতা চাই, যেটা জনকল্যাণ হোক সেই কাজগুলি সহযোগিতা চাই। আমরা কথা বলাতে চাই না। নামাজ সমাগত গেটে যারা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় যে এই উত্তর পূর্ব দিকে অনেক জায়গা খালি আছে, উত্তর মাঠের ভিতরে অনেক জায়গা খালি আছে। আপনারা কথা সহ করে জানাবেন, আমাদের অনেকে মাঠ করে দাঁড়ায় আছে।